আসসালামু আলাইকুম। সালমার শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো লতি চিংড়ি নারকেল বাটা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে ও স্বাদটা মুখে লেগেই থাকবে। আশা করি আমার এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য খুব কাজে আসবে। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটা প্যান গরম করে নিলাম। এরপরে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ মরিচ ও লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। এরপরে আমি তেলে এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এরপরে আমি কিছুক্ষণ ভেজে এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এই প্যানে মাছগুলো উঠিয়ে সেই প্যানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এইখানে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা একটা স্মেল না থাকে। এখানে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি সামান্য পানি দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, এজন্য গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়, এজন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। এরপরে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানোর উপরে কিন্তু টেস্টটা অনেকটা নির্ভর করে। আপনারা একটু সময় নিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে কষিয়ে নেবেন। এরপরে আমি জিরার গুঁড়া 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার তখন স্কিপ হয়ে গেছিলো, এই জন্য এখন দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইখানে মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষানোর জন্য আমি একটু সামান্য পানি দিয়ে এখন মশলার সাথে চিংড়ি মাছটাগুলো ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি লতিগুলো দিয়ে দেবো। এখন চিংড়ি মাছ মশলা লতিগুলো একটু সময় নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবেন। কষানো যতটা ভালো হবে টেস্টটা ততটাই ভালো আসবে। আপনারা এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন, কারণ তাড়াহুড়ো করে যদি চুলার জাল এইখানে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এখানে 4-5 মিনিট জাল করে নিয়েছি। এখানে আমি একটুও পানি ব্যবহার করব না। আমি এইখানে চুলার জালটা লোতে রেখে আস্তে আস্তে আমি লতি চিংড়িটা রান্না করে নিব। এখানে আপনাদের একটা চমক আছে, সেটা হলো আপনাদের দেখাবো। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এরপরে হলো সেই চমকটা, আমি নারিকেল বাটা দিয়ে দেবো। এই নারিকেল বাটাটা দিলে খেতে অসম্ভব লেভেলের একটা মজা হয়ে যাবে। এই নারকেল বাটাটা দিয়ে আপনারা খেয়ে দেখবেন, একদম স্বাদটা মুখে লেগে থাকবে এবং বারবার খেতে মন চাইবে। পরিবারে যাকেই খাওয়াবেন সে বলবে আর একবার করে খাওয়ান। এই নারকেল বাটাটা আমি মশলার সাথে লতি চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখানে চুলার জালটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। এইখানে আমি আর একটু ভাজা ভাজা করে নিব, যাতে পুড়ে না যায়। এটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আবার এইখানে লতি চিংড়িটা এমন হবে যে গলেও না যাবে, আবার পারফেক্টভাবে সিদ্ধ হবে। এইখানে আমি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নেব। এই দেখেন এখন আমি রান্না করে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নেব। আমার এটা হয়ে
এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখেন দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আশা করি খেতে অসম্ভব মজা হবে। আপনারা এই রেসিপিতে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।